এটা হচ্ছে জেনারেলের একটা উইন্ডো এসি। এটাতে ঠান্ডা কম দিচ্ছে, মানে হচ্ছে বাতাসও কম বের হচ্ছে, ঠান্ডাও কম দিচ্ছে। তো এটা কিভাবে রিপেয়ার করব সেটা এখন দেখবেন। সকল প্রকার ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ভিডিও পেতে এমবিএস টেকনোলজির সাথেই থাকুন। লাইক, কমেন্ট, শেয়ার করুন। তো প্রথমে এখানে এই যে কন্ট্রোলিং, এখানে আছে থার্মোস্ট্যাট, তারপর এখানে আছে মাস্টার কন্ট্রোলার। থার্মোস্ট্যাটটা দিয়ে টেম্পারেচার সেট করে, আর হচ্ছে মাস্টার কন্ট্রোলার এখানে মোড, আর এটা হচ্ছে ফ্যান স্পিড, আর এটা হচ্ছে এক্সটার্নাল এয়ার। এগুলো সব কিছু অ্যাডজাস্ট করার পরও ঠান্ডা বাতাসটা আসে না, এমনকি বাতাস কম আসে। তো এটা হচ্ছে, এটার মেন কারণ হচ্ছে এয়ার ফিল্টারগুলো আমাদের দেখতে হবে। এয়ার ফিল্টার ক্লিন না থাকলে ক্লিন করতে হবে, তবুও যদি না হয় তাহলে গ্যাস সমস্যা। তো এখন হচ্ছে আমরা দেখব যে এয়ার ফিল্টারের কী অবস্থা। যে এখানে ইভাপোরেটর এখানে জ্যাম হয়ে গেছে, এয়ার ফিল্টারও অনেকটা জ্যাম ছিল, আমি এগুলো পরিষ্কার করছি। এখন ইভাপোরেটরটা পরিষ্কার করব। অনেকগুলো ডাস্ট এখানে জমে গেছে, আরও বেশি ছিল, আমি এগুলা ক্লিন করছি, অনেক বেশি ছিল। এগুলোর কারণে বাতাসগুলো এখান দিয়ে প্রবেশ করবে, এখান দিয়ে প্রবেশ করতে পারে না। বাতাস যদি এখান দিয়ে প্রবেশ না করতে পারে তাহলে ঠান্ডা বাতাসটা আসবে না, আর ফ্যানের স্পিড থাকবে তবুও ঠান্ডা বাতাসটা আসবে না। তো এই জন্য আমার এখানে হচ্ছে এই ব্যাপারটা আমি এখানে পরিষ্কার করে নিচ্ছি, আর পাশাপাশি ফিল্টারটা আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তো এটার পরও যদি সমস্যা হয় তাহলে আমাকে এখানে গ্যাস যেগুলো আছে, গ্যাসের সমস্যা বা গ্যাস কমে গেছে, গ্যাস দিতে হবে। আশা করি এটা পরিষ্কার করলেই হবে। ওকে, পরিষ্কার করে নিচ্ছি আমি, যে মোটামুটি পরিষ্কার করা হয়েছে। এখন এয়ার ফিল্টারটার কভার এখানে লাগিয়ে দিচ্ছি। এয়ার ফিল্টারটা আমি পরিষ্কার করে দিয়েছি, যে অনেকটা পরিষ্কার হয়ে গেছে। ওকে, এবার কভারটা লাগিয়ে নিচ্ছি। ওকে, এটা অনেক পুরনো মডেল, আগের মডেলটা। এবার অন করব। ওকে, হ্যাঁ, এবার বাতাসের স্পিডটাও আগের চাইতে বেড়ে গেছে, অনেকটা স্পিড বেড়ে গেছে। আশা করি ঠান্ডা চলে আসবে। হ্যাঁ, ঠান্ডা বাতাস আসা শুরু হয়ে গেছে অলরেডি। তো আমাদের কাজটা কমপ্লিট। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।